পরবর্তী প্রশ্ন করছেন ভাই মাসুম বিন মাহবুব। তার প্রশ্ন হচ্ছে, একদল মানুষ আছে যারা জোহরের সময় আজানকে 1টার মধ্যে বেঁধেছে আর জামাতকে 1টা 30-এ বেঁধে রেখেছে। এরকম ভাবে নির্দিষ্ট করে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, যেখানে দিন ছোট এবং বড় হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সর্বোত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এখন আমরা আউয়াল ওয়াক্ত কিভাবে বুঝবো? আমরা আউয়াল ওয়াক্ত বোঝার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা হলো, এখন আমাদের প্রত্যেকের মোবাইল আছে, স্মার্টফোন আছে। এই স্মার্টফোনে কিন্তু আমরা সালাতের যে ওয়াক্ত, সালাতের সময় প্রত্যেকটি জায়গায়, এমনকি বিশ্বের প্রত্যেকটি জায়গায় কখন কোন সময় প্রত্যেকটি সালাতের ওয়াক্ত শুরু হয়, এটা কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করা থাকলেই এমনিতেই মোবাইল আমাদেরকে বলে দেয় যে এই সময় সালাত শুরু হচ্ছে। এখন আমরা যদি ধরি যে এখন বর্তমানে এই শীতকালে দেখা যায় যে 11:58, 59 এই সময়ের দিকে কিন্তু আমাদের জোহরের সালাতের সময় হয়ে যাচ্ছে। আবার যদি আমরা আসরের সালাতের টাইম দেখি, তাহলে দেখবো যে আসরের সালাতের সময় এই সময় বর্তমানে দেখা যায় যে 2:58 কিংবা 3টা এর আশপাশে আমাদের এই সালাতের সময় হয়ে যায়। এখন এই মাঝখানে যে 3 ঘন্টার সময়, এই 3 ঘন্টার সময়টাকে আমরা ভাগ করে নিই। আমরা 3 ঘন্টার সময় ভাগ করে দেখব যে কোন সময়ে আমাদের আউয়াল ওয়াক্ত হয়। 3 ঘন্টার সময় যদি আমরা ভাগ করি, তাহলে 12টা থেকে নিয়ে এই 12টা থেকে 1.5 ঘন্টা যদি আমরা নেই, তাহলে সেখানে বা 11টা থেকে 11:59 থেকে নিয়ে যদি আমরা এটা ভাগ করি, তাহলে দেখবো যে সেখানে 1.5 ঘন্টার সময়কে আউয়াল ওয়াক্ত বলা যেতে পারে। তাহলে 1.5 ঘন্টার সময় কতটুকু যায়, আমরা সেই সময়ের মধ্যে সালাত আদায় করার চেষ্টা করব। এখন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাও বলেছেন যে তো শেষ শেষ সময়ে, অর্থাৎ শেষ জামানায় এমন কিছু লোক আসবে, এমন কিছু নেতা আসবে, যারা কিন্তু যারা তখন সালাতের রক্তগুলিকে পিছিয়ে দিবে। সেই সময় আমাদের নির্দেশনা হলো যে আমরা সেই সময় আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে নেব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, তোমরা সেই সময় সালাতটা নিজেরা আউয়াল ওয়াক্তে আদায় করে নেবে এবং পরবর্তীতে সুযোগ পেলে তখন জামাতে সালাত আদায় করবে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমরা এখন যদি এমন কোন জায়গায় হয় যে দেখা যাচ্ছে সে ওয়াক্ত বেঁধেই নিচ্ছে যে 1:30টার পরে, মানে 1:30টায় জামাত শুরু করবে, তাহলে তো আউয়াল ওয়াক্ত পাওয়া যাচ্ছে না। আবার আজান দিচ্ছে সে 1টায়, এরকম না করে বরং যখন ওয়াক্ত শুরু হয় তার 2-5 মিনিট পরে আজান দিয়ে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে জামাত করা, এটাই হচ্ছে মানুষের জন্য, এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম পদ্ধতি। আমরা সেটাই অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা চেষ্টা করবো যেন আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ। এবার প্রশ্ন করছেন ভাই মিন